হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আজকে মাছ রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছ ভাজি করতেছি। মাছটা ভাজি করে রান্না করব। বাসার সবাই মাছ ভাজিটাই বেশি পছন্দ করে, তা আমি পছন্দ করি মাছ বেশি। তরকারি দিয়ে রান্না করলে মাছ বেশি পছন্দ করি। তো মাছটা হয়ে গেছে এক সাইড, আর এক সাইড উল্টা দিতেছি। তো এরকম করিয়া এটা হয়ে গেছে, এটা উঠে রাখবো। তার কিছু মাছ আছে, সেগুলো ভাজি করে ফেলবো। সেগুলো ভাজি করব। তার সব দিয়ে দিছি যেগুলো আসলে। তো এইটা ছিল রুই মাছ। মোটামুটি খারাপ না, বড়ই ছিল রুই মাছটা। এরকম সবগুলা ভাজি করে নিছি, একটু হলুদ দিয়া আর লবণ দিয়া ফ্রাই প্যানে ভাজি করে নিছি। আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই দেখেন। তার চুলায় কড়াই বসাই দিছি, কড়াইতে তেল দিতেছি। তেল দিয়ে তেলটা গরম হলে মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিছি। মশলাগুলো ভালো মতো কষাবো, কষাইয়া তারপর ভালো মতো কষানো হইলে তারপর একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে তারপরে ভালো মতো কষানো হয়, তারপরে ওই হলুদ মরিচ দেবো। ওটা একটু কষাই নেই, তা একটু কষানো হইলে তারপরে হলুদ মরিচ দিয়ে দেবো। হলুদ মরিচ দিয়া তারপরে ভালো করে কষাবো। কষায় একটু পানি দিয়ে দেবো। পানিটা একটু বেশি দেব, যে ভালো মতো মশলাটা ভালো মতো কষে বা গন্ধটা যায়। মশলাটা গন্ধ আছে, ভালো মতো কষাইয়া তারপরে একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে তারপরে একটা মাথার গালি চাপটা আছে, সেগুলো একটু ভাজি করে নেয়, সেটা আর কি মাছের মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিছি, ওগুলো হোক। তো টমেটো দিয়ে দিছি, টমেটো দিয়ে ওগুলো ভালো মতো কষাইতে আসি। কষানো হয়ে গেলে তারপর পানি দিয়ে দেবো। ভাজা মাছ তো অত বেশি পানি লাগবে না, মোটামুটি লাগবে, অত হালকা পানি দিলে হবে। তাই যে টমেটোটা হয়েছিল নাকি, আর এই দিনে টমেটো অতটা ভালো না, সিদ্ধ হইতে চায় না। তা পানি দিয়ে দিতেছি, পানি দিয়ে চারটা পরিষ্কার করে দিতেছি। তা মাছটা অনেক সুন্দর, গন্ধ নাই, ভালো মাছ। তো পানি উতরে গেছে, মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে ঢাইকে দেবো। কড়াইটা ভালো মতো পরিষ্কার করে দিতেছি, যে কড়াইতে তেলটা লাগিয়ে আছে সেগুলো একটু পরিষ্কার করে দিতেছি। একটু ঢাইকে দিলাম, ঢাইকে এখন প্রায় হয়ে গেছে। এখন আমি জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ঢাইকে দিলাম, ঢাকার পরে একটু দেখলাম যে কী অবস্থা। তা মোটামুটি হয়ে গেছে। দেখার পরে তারপর লবণটা দেখলাম, লবণও ঠিক আছে। এই যে ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।